নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আর আপনাদের সাথে আমি পায়েল। আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমি রান্নাটা শুরু করছি না, এবং আমি রয়েছি খুব সুন্দর একটা গ্রামে। হ্যাঁ, আমি এখন রয়েছি মালদার জাজল গ্রামে, যেখানে রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে। আজ বৃহস্পতিবারের হাটে আমি যাচ্ছি এবং এই হাট থেকে আমি মাছ নেব। এই হাটে তাজা বা জ্যান্ত মাছ খুব ভালো পাওয়া যায়। এই যে দেখুন, নীল শাড়ি পরে হেঁটে যাচ্ছে, সে আমার এক বান্ধবী। আমরা দুই বান্ধবী মিলে হাটে চলে যাচ্ছি। এই হাটে কিন্তু মশারি থেকে শুরু করে মাটির বাসন, ফল, শাক, সবজি, টর্চ, টুথপেস্ট, যাবতীয় সমস্ত কিছু, অর্থাৎ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলি সব কিছুই পাওয়া যায় এই হাটে। আর হাটের ভেতরে আমি চলে যাচ্ছি। হাটের সব বাজার আমি দেখাচ্ছি না, এখানে আরও অনেক মাছের দোকান বসেছে। আমি এই দোকানটায় এসেছি এবং এখান থেকে একটা তাজা রুই মাছ আমি নিয়ে নিচ্ছি। বাঙালি বাড়িতে রোজকার মাছের ঝোল যেরকম হয়, আমি ঠিক সেভাবেই আজকের রান্নাটা করছি। অর্থাৎ খুব সাধারণভাবে রান্না করছি, তবে এই রান্নাটা সাধারণ হলেও স্বাদে হবে অসাধারণ। আপনারা মাছের ঝোল প্রত্যেকেই খুব ভালো রান্না করেন, আমি জানি। একদিন এইভাবেও ট্রাই করবেন, কারণ মাছের ঝোল আমরা অনেকেই দুভাবে রান্না করে থাকি, পেঁয়াজ দিয়ে আবার পেঁয়াজ ছাড়া। তা আজকের রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করছি। এখানে প্রথমেই মাছ ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপরে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন তেল বা রাইস ব্র্যান তেল। আমি এখানে রাইস ব্র্যান তেলে রান্না করছি, তাই তেলের রঙটা একটু ফ্যাকাশে লাগছে। সর্ষের তেল হলে কিন্তু তেলের রঙটা আরও সুন্দর লাগবে। আপনারা যে যে তেল খান সেই তেলে রান্নাটা করতে পারবেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা হালকা থেকে মাঝারিতে রাখতে হবে। হাই ফ্লেমে মাছ ভাজলে বাইরে থেকে মনে হবে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে মাছটা ভালো করে ভাজা হবে না এবং এতে করে আষ্টে গন্ধ থাকতে পারে। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে রোজকার কিংবা বিশেষ রান্নাগুলো খুব সহজে করে দেখানোর চেষ্টা করে। আজকের রান্নাটাও তার ব্যতিক্রম হবে না। আর হ্যাঁ, শুধু রান্না নয়, আপনাদের কাছে উনুন টেস্ট অফ বেঙ্গল একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে। খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই অল্প একটু লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি। মাছের ঝোলে আলু ছাড়া আমাদের ঠিক ভালো লাগে না, তাই আলু তো দিতেই হবে। আলু ভাজার সময় আমি হলুদটা দিইনি, আপনারা হলুদ দিয়েও ভাজতে পারেন। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা সাদা জিরে। এখানে সাদা জিরের পরিবর্তে কালো জিরে কিংবা পাঁচফোড়নও ব্যবহার করা যেতে পারে ফোড়ন হিসেবে। ফোড়ন থেকে ভাজা গন্ধ বের হতে শুরু করলে কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটোর বীজগুলো আমার ছাড়ানো হয়নি, তবে আপনারা কিন্তু টমেটোর বীজ ফেলেও রান্নাটা করতে পারেন। অল্প আঁচেই রান্নাটা করছি। টমেটো ভাজা হতে শুরু করেছে বা গলে যেতে শুরু করেছে। এই সময়ে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরে আদা বাটা, আর তার সাথে হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে আদা বাটার সাথে ছিল 2 কাঁচা লঙ্কা এবং 2 শুকনো লঙ্কা বাটাও। এটা আমার বলতে খেয়াল ছিল না, তাই পরে আপনাদের জানিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবারে মশলা আর আলু কষিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে যদি প্রয়োজন হয় তবে অল্প করে জল দেব, যাতে তলায় ধরে না যায়। একসাথে বেশি জল দিলে কিন্তু রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি দিলাম ঝোলের জন্য 1 গ্লাস পরিমাণ জল। মাঝারি আঁচে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা। এতে করে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার সুন্দর একটা ঝাঁঝ আসে এবং খেতেও খুব ভালো লাগে। আর তারপর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার খেয়াল করব। আলু সেদ্ধ হয়ে গেলে 1টা বা 2টো আলুর টুকরো খুন্তির সাহায্যে চটকে ঝোলের সাথে মিশিয়ে নেব। এতে করে ঝোলটা বেশ ঘন হবে। আমার মা বলে, মাছের ঝোলে মাছ বেশিক্ষণ ফোটালে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে বড়জোর 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। আর তারপর গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের বাঙালির বাড়ির রোজকার মাছের ঝোল। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন।
আর যারা এতক্ষণ আমার এই রান্নাটা দেখলেন তাদের জানাই আমি অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে।